আমি যাইতাম যাইতাম বাবা গুনিসার দরবারে, যাইতাম যাইতাম বাবা গুনিসার দরবারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেহ বাহারান কত সুবিধা, হাই রোডও গাড়ি বন্ধ হয়ে গেছে, তেল নাই। পুলিশে 5 লিটার তেল লয়ে আইছে, গাড়ির তেল ভরা দিছে, বুঝছো? বাংলাদেশ হইলে এরম করব? বাংলাদেশ তো সুরের দেশ, 17 বছরের অভ্যাস। ওখানে বাংলাদেশ সুস্যা হাইলাইতেছে, তেল নাই, গ্যাস নাই, কারেন্ট নাই। 2 দিন পরে তারেক জিও থাকতো না। তবে তোমরা পাহারাদা লাগতো, ওকে? যার যেটা আছে এটা নিয়ে প্রস্তুত থাকতো, যাতে না ফলাইয়া না যায় তারা বিএনপির লোকেরা। হুঁশিয়ার হুঁশিয়ার, আমরা প্রবাসীরা আইতাছি ছাড়তাম না। আল্লাহ ছাড় দে, ছাইরা দে না। 17 বছরের উপাস হলে কি কামি ভয় সময় আইছে, ফলাইও যাই থাকতো না। দেশ অভাব, অর্থনীতি সব ডাউন, কি করব? দেখো এমন একটা সুন্দর জায়গার মধ্যে যাইছি। গাইস, তোমরা সাথে থাকো ভিডিওটা দেখার জন্য। ওপর দিকে টান দিবা না, খালি দেখতে থাকবা কেমন জায়গাটা আছি। কত সুন্দর জায়গা, এটার নাম হয়েছে বাহারাইন। আই লাভ বাহারাইন। তুমি কি আগের মতো আছো, নাকি অনেকখানি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। সকাল হইতে পূজার ঘরে শান্তি ছেড়ে, নাকি আমার কথা বাবু? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। হ্যালো, কেরম লাগছে দেশটা? আপনারা কমেন্ট করে জানান, ওকে? বাই, আল্লাহ হাফেজ, গুড বাই বাহারাইন। স্বৈরাচারের দল যাতে পরবর্তী না পারে, সবাই দিকে লাগেন। 1971 সনে যে খানাদার বাহিনী বাংলাদেশও আইছিল, পাকিস্তানিরা, শেখ মুজিবুর বলছিল, বলে যার যেটা আছে এটা নিয়ে রাস্তায় বেরিয়ে যান, আপনারাও তা করেন, নাইলে দেশ রক্ষা করতেন না। কারণ ইন্ডিয়ার লগে চুক্তি করে আইছে, দেশটা বিচ চালাইব। অহনো সময় আছে, আপনারা ঝাড়ু, জুতা, হুন্তি, কোদাল, লাঠি, বেন্দা সব লইয়া রাস্তার মধ্যে আসেন। নাইলে 17 বছরের উপাস বিএনপির যে সন্ত্রাসী দল, চুরি ডাহাতি, এগুলা আপনারা দম করতেন না, বুঝছেন নি? ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সামনে একটা শেখের ছবি আছে, দেখামু। এটা হচ্ছে শেখের দেশ। আই লাভ বাহারাইন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।